প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের লাস্ট মিনিটের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের যে জেনারেল পেপার বা অনার্স পেপার তোমাদের সেক পেপার যেটা রয়েছে এসইসি, সেই এসইসি পেপারের যেটি রয়েছে তোমাদের সংগ্রহশালা এবং সংরক্ষণাগার। তো এখান থেকে তোমাদের 30 নম্বরের প্রশ্ন আসবে, 1000 শব্দের মধ্যে করতে হবে। তো তার জন্য তোমাদের কি প্রশ্ন করতে হবে, তোমাদের এই দুটো প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। কি প্রশ্ন? তুমি ভ্রমণ করেছো কিংবা অন্তর্জালে ইন্টারনেটে দেখেছো এমন একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের ওপর 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন অথবা একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো। তো তোমরা হাজারদুয়ারি এবং তাজমহল যদি ঠিকঠাক করে ভালো করে রেডি করে নাও, তাহলে এখান থেকেই তোমরা কিন্তু লিখতে পারবে ওপরের প্রশ্নটি। ওপরের প্রশ্নটি যেটি রয়েছে সেটি এই 2 এবং 3-এর যে কোনো একটি অ্যান্সার তোমরা লিখতে পারবে। ঠিক আছে? তার মানে তোমাদের এই একটি প্রশ্ন পড়লেই মানে একটি মানে 2 আর 3-এর নম্বর এই দুটি মানে তাজমহল এবং যদি হাজারদুয়ারি পড়ে যাও, তোমরা 100% প্রশ্ন কমন পাবে এবং লিখতে পারবে। ঠিক আছে? তবে শব্দ সীমাটা একটু ভালো করে ঠিকঠাক রাখবে। তো দেখে নাও তোমরা 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, ভারতের জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, লেখাগার কি, সমাজ এবং শিক্ষায় লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। সংগ্রহশালা, এটি সংগ্রহশালা হবে বা মিউজিয়াম বলতে কী বোঝো? সংগ্রহশালার যে কোনো 3টি কার্যাবলীর উল্লেখ করো, উদ্দেশ্য লেখো। শিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো। দ্রব্যষ্ঠ বস্তুর প্রদর্শন অনুসারে ভারতের সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। শিক্ষা সম্প্রসারণে মহাফেজখানার ভূমিকা কী? তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নেও, আশা করি তোমাদের অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।